সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ চায়ের রেসিপি করে দেখাবো, যা বানিয়ে খেলে জ্বর, সর্দি, কাশি, এমনকি অনেক দিনের পুরনো কাশিও অনায়াসে চলে যাবে। আর এই চাটা বানিয়ে খেয়ে আমরা অনেক উপকার পাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এই চাটা বানিয়ে খাবেন, দেখবেন জ্বর, সর্দি, কাশিতে অনেক উপকার পাবেন। আর এই চাটা বানাতে যে সকল উপকরণ লাগবে তা আপনাদের হাতের কাছে অনায়াসে পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই চাটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এই বিশেষ চাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, আজওয়াইন, মধু, লেবু ও পানি। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 3 কাপ পানি দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে আমি আদা রসুনগুলোকে ভালো করে ছিলে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আর এই হচ্ছে আজওয়াইন। আজওয়াইন আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা মশলা। পানিটা ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1.5 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আজওয়াইন। আজওয়াইন যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না পান, তার বদলে লবঙ্গ দিবেন 10-12টি। তবে চেষ্টা করবেন আজওয়াইনটা যেন দিতে পারেন, কারণ আজওয়াইনের অনেক গুণ। এবার ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি এটা জাল দেব। 25 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত টকবক করছে। আদা, রসুন আর আজওয়াইনের সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি। আদা, রসুন আর আজওয়াইনের নির্যাস থেকে সুন্দর একটা চায়ের রঙের আকার ধারণ করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি অর্গানিক মধু 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। চাটা একেবারে রেডি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে চাটাকে ছেঁকে নেব। হয়ে গেল আমার দারুণ স্বাদের জাদুকরি আদা রসুনের চা। এবার গরম গরম পরিবেশন করুন। চায়ের স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য গ্রেট করা লেবুর খোসা দিয়ে দিচ্ছি সামান্য। এই চাটা আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক উপকার আসবে। তবে এই চাটা খালি পেটে খেতে যাবেন না, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো হয়ে গেল আমার দারুণ স্বাদের জাদুকরি আদা রসুনের চা। আশা করছি আমার এই চাটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম আরও মজার মজার এবং সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।